الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم. وقال الذين أوتوا العلم ويلكم ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون. وقال النبي الأمين صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام. সংক্ষিপ্ত হামদ ও সালাত ও সম্মানিত সমবেত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে জুমার সালাতে যোগদান করার তৌফিক দান করেছেন। জুমার আজানের পূর্বে মসজিদে প্রবেশ করার সুযোগ দিয়েছেন, তার বারগাহে শুকরিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়ে আলোচনা করব, আজকের খুতবার বিষয় দ্বীনি ইলম শিক্ষার গুরুত্ব। এই শিরোনামে খুতবা দেওয়ার প্রয়াস করব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। দুনিয়ার জীবনে মানুষ উৎকর্ষতা এবং প্রাচুর্যপূর্ণ জীবন পেতে ভালোবাসে। প্রতিটি মানুষের একটা আকাঙ্ক্ষা, সে দীর্ঘজীবী হবে, দুনিয়ার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে, আরাম আয়েশ নাজ নেয়ামতে ডুবে থাকবে। এই হলো আমাদের প্রত্যাশা, আমাদের চাহিদা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে যে রিজিক দিয়েছেন, রিজিকের মধ্যে গুরুত্বপূর্ণ রিজিক হলো আমাদের স্বাস্থ্য, সচ্ছলতা। সেই সাথে আল্লাহর তরফ থেকে যে এলেম, যে জ্ঞান, এটাও রিজিকের একটা অংশ। মানুষ যদি মানুষের ব্যক্তিসত্তা সম্পর্কে অবহিত না থাকে, ওয়াকিফাল না থাকে, তাহলে সে অন্তঃসার শূন্য মাকাল ফুল সদৃশ হয়ে যাবে। একটা ফলের একটা গুণাগুণ আছে। আমরা গাছ থেকে কাঁঠাল সংগ্রহ করি, গাছ থেকে আম সংগ্রহ করি, গাছ থেকে নারিকেল সংগ্রহ করি। এক একটা ফলের এক একটা বৈশিষ্ট্য।
আমের কাজ নারিকেল দিয়ে হয় না, নারিকেলের কাজ কাঁঠাল দিয়ে হয় না। প্রত্যেকটা একটা জাতিগত গুণাগুণ আছে, বৈশিষ্ট্য আছে। প্রতিটি গাছের একটা বিশেষ বিশেষ মর্যাদা আছে, বিশেষ উপকারিতা আছে। আমরা আমাদের ব্যক্তি জীবনে যে যত কাজ করছি, প্রতিটি কাজের পৃথক পৃথক বৈশিষ্ট্য আছে, গুণাগুণ আছে, ওইটার উপকারিতা আছে। আমরা যারা মানুষ, আমাদের ব্যক্তি সত্তা এখানে মর্যাদাগত পার্থক্য আছে। মানুষের মধ্যে বহু মানুষ অধঃপতিত, লাঞ্ছিত, যুগে যুগে অপমানিত, এবং কিয়ামত পর্যন্ত এমন এমন মানুষের ঘোষণা রাসূল করেছেন যারা লানত অভিশাপ পেতেই থাকবে। কিছু কিছু মানুষ আছে কিয়ামত পর্যন্ত তাদের প্রতি রহমতের ফলগুধারা, আল্লাহ পাকের রহমতের ফলগুধারা অব্যাহত থাকবে। যুগে যুগে যারা লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, আমরা সেদিকে যাব না। তবে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যেগুলো আমরা আমাদের প্রতিটি সালাতের সূরাতুল ফাতিহায় তিলাওয়াত করে যাচ্ছি, পথভ্রষ্ট এবং ইহুদি খ্রিস্টান, পথভ্রান্ত যে জাতি, তারা তো কিয়ামত পর্যন্ত লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় তাদের হাতে গোটা বিশ্ব। আজকের যে ইসরায়েল আমরা যেটা বলছি, এরা কিন্তু বিশ্বের একটা বিস্ফোরণ। তাদের নিজস্ব কোনো ভূমি নেই, নিজস্ব কোনো জায়গা জমি নেই, নিজস্ব কোনো আদর্শ মানহাজ মাসলাক নেই। কিন্তু ইসরায়েল রাষ্ট্র নামে তার একটা রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে। স্বীকৃতি পেলে কি হবে? যুগে যুগে এই জাতি লাঞ্ছিত হবে, অপমানিত হবে কিয়ামত পর্যন্ত। এটা আল্লাহর তরফ থেকে ঘোষণা। বাহ্যিক দৃষ্টিতে মনে হয় গোটা বিশ্ব তারাই তো শাসন করছে, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে ভিতরে ভিতরে তাদের ভিতরে অন্তর্দ্বন্দ্ব, ভিতরগত আক্রোশ, অন্তর জ্বালায় তারা জরাজীর্ণ, জর্জরিত। আজকের বিশ্ব যারা যারা কব্জা করছে, যারা গিলে ফেলেছে, রাশিয়া সহ অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় গোটা বিশ্ব তাদের হাতে আছে, গোটা বিশ্ব তারা শাসন করছে, আরো না কত কিছু করবে। আসলে দেখতে মনে হয় তারা দারুণ ঐক্যবদ্ধ, দারুণ সুসংহত, মজবুত ভাবে তাদের ভিত তারা গঠন করেছে। কিন্তু তলিয়ে দেখলে, ভিতরগত তথ্য নিলে এরা শতধা বিভক্ত। কারোর আদর্শে কারোর মিল নেই, কারোর মানহাজের মিল নেই, কারোর নেতৃত্বে কেউ মেনে নিচ্ছে না, শ্রদ্ধাশীল নয়। আমাদের কাছে এমনটা কেন মনে হয়? আমাদের জানাশোনা নেই, আমাদের লেখাপড়া নাই, আমাদের ওই এলেম অর্জন করা সম্ভব হয় নাই। এবং মুসলমানদের যে আল কোরআনুল কারীম আল্লাহ পাক দিয়েছেন, এটা থেকে আমরা অনেক অনেক দূরে থাকার কারণে আন্তর্জাতিক যে কুচক্রী মহল তাদেরকে বিশাল শক্তি মনে হয়, শক্তিশালী মনে হয়, আমাদের দুর্বলতার কারণে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিতাব দিয়েছেন আল কোরআনুল কারীম। এটা শুধু আমার এই মহল্লার জন্য নয়, এই ভূখণ্ডের জন্য নয়, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত জাতি আসবে, নতুন নতুন যত দেশের উদ্ভব ঘটবে, সমস্ত মানুষের জন্য সমানভাবে আল কোরআনুল কারীম একমাত্র একচ্ছত্র সংবিধান। এই সংবিধানের কাছে মাথা মতো যারা না করবে, তাদেরকে অপদস্থ, অপমানিত, লাঞ্ছিত হতেই হবে কিয়ামত পর্যন্ত। মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই, কোন কোন জায়গায় এসেছে খালাতো ভাই, নাম হলো কারুন।
কারণ হলো তাওরাতের হাফেজ। তাওরাত, জাবুর, ইনজিল, আল কুরআনুল কারীম, এই গ্রন্থগুলো প্রধান চারখানা আসমানি কিতাব। তো মূসা আলাইহিস সালামের চাচাতো ভাই বা খালাতো ভাই কারুন, তিনি ছিলেন তাওরাতের হাফেজ, উঁচু মানের উঁচু দরের আলেম, বিখ্যাত আলেম ছিলেন কারুন। কারুনের নাম আমরা সবাই জানি, সবাই জানি, মুসলমান মাত্রই কারুনের নাম সবাই জানে। কারণ মূসা আলাইহিস সালামের প্রতি বিশ্বাসী ব্যক্তি ছিলেন, ঈমান এনেছিলেন, কিন্তু কারণের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি ছিল। ত্রুটি বিচ্যুতি এই জাতীয়, তিনি যখন তাওরাতের হাফেজ হলেন, বিখ্যাত আলেম হলেন, বহু মানুষ তার দলে ভিড়েছে, অনেক মানুষ তার কথায় চলে। মূসার সমাবেশে লোক হয় না, কারণের মাহফিলে অনেক লোক হয়, অনেক লোক হয় কারণের বৈঠকে, কারণের দলের লোকের অভাব নেই। তো কারণ কি করলো? অহংকারে ফেটে পড়লো, কারোর অহংকারে স্ফীত হয়ে উঠলো। বাহ, আমার সাথে কত লোক, আমার ডাকে কত লোক আছে, কত লোক আমার সাথে। যাকাতের আয়াত যখন নাজিল হলো, মূসা আলাইহিস সালাম যাকাত চাইলেন কারুনের কাছে। কারণ বলছে, ও তো অনেক পয়সার ব্যাপার স্যাপার, 1000 স্বর্ণ মুদ্রা হলে একটা স্বর্ণ মুদ্রা যাকাত দিতে হবে তখনকার সময়, 1000 দিনারে 1 দিনার। মূসা যখন যাকাত চাইলেন, কারণ হিসাব করে দেখলেন বিশাল অ্যামাউন্ট তাকে যাকাত দিয়ে দিতে হবে। কেন দিব? এমনি তো আমার কষ্টার্জিত, আমার যে এলেম কালাম আছে, যে লেখাপড়া আছে, আমি তাওরাতের হাফেজ, বহু মানুষ আমার কথায় চলে, আমার কথা বহু মানুষ জমায়েত হয়, আমার সম্মেলনে বহু মানুষ হয়, আমি কেন দিই? কারণ অহংকারে স্থিত হয়ে মোটা হয়ে উঠল, নানান চক্রান্ত কারণ করতে থাকলো, নানান ষড়যন্ত্র কারণ করল। ব্যভিচারিণী মহিলা এনে মূসাকে ফাঁসানোর চেষ্টাও করা হলো, নানান অপবাদ দিয়ে, গীবত করে, তহমত করে মূসা আলাইহিস সালাম মান সম্মান সমাজে খাটো করতে চাইল। সর্বশেষ ওই ব্যভিচারিণীকে মূসা আলাইহিস সালাম বললেন, ওহে নারী, যদি স্পষ্টভাষী হয়ে থাকো, সত্যবাদী হয়ে থাকো, আমার সাথে তোমার যে কথা বলা হচ্ছে এই বিষয়ে তোমার স্পষ্ট বক্তব্য প্রদান করো, স্পষ্ট বক্তব্য তুমি প্রদান করো। যদি সঠিক হয়ে থাকে আমি শাস্তি মেনে নেব, ভোগ করব, আর বেঠিক হয়ে থাকে তুমি স্পষ্ট করে বলো। তখন ওই নষ্টা মহিলা জবাব দিলেন, না, মূসার সাথে আমার এই যে দূরতম সম্পর্ক নেই, এটা অপবাদ, নির্জন অপবাদ। যখন অপবাদ সাব্যস্ত হল, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে নালিশ করলেন। নালিশের ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন? ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরস। মূসা আলাইহিস সালামকে আল্লাহ, নমরুদকে আল্লাহ পাক ধসিয়ে দিলেন। মাটি কি করলো? গিলে ফেললো। নমরুদকে মাটি গিলে ফেললো, আস্তে আস্তে তলিয়ে যেতে থাকলো। নমরুদ বলছে, মূসা বাঁচাও। কারণ বলছে, মূসা বাঁচাও, মূসা বাঁচাও, আমি তো তলিয়ে যাচ্ছি, আমাকে রক্ষা করো। ডজন ডজন বার কারণ মূসাকে ডাকতে থাকলেন, কিন্তু আল্লাহ পাকের সিদ্ধান্ত, কারণ তলিয়ে যেতেই থাকলো, ধসে যেতেই থাকলো। এবার কেউ কেউ বলছে, মূসা তোমার চক্রান্ত, এবার তো মূসা তুমি রাজা হয়ে যাবে, কারণের সমস্ত সম্পদের মালিক তুমি হয়ে যাবে, এটা তোমার চক্রান্ত। মূসা বললেন, আল্লাহ কারণকে ধসিয়ে দিলেন, কারণের সমস্ত সম্পদকেও ধসিয়ে দিলেন, যেন এই অপবাদ থেকে বাঁচতে পারি। আল্লাহ পাক কারণের বাড়িঘর
সহায় সম্পদ, স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি সব মাটির নিচে ঢুকিয়ে দিলেন, জমিন গিলে ফেলল। সম্মানিত উপস্থিতি, সূরা কসাস ৭৯, ৮০, ৮১ নম্বর আয়াতে এই ঘটনা আপনারা পড়তে পারবেন। فخرج على قومه في زينته قال الذين يريدون الحياة الدنيا يا ليت لنا مثل ما أوتي قارون إنه لذو حظ عظيم। আজকে পৃথিবীতে আমরা যারা সর্বসাধারণ, তাদের কিছু শিক্ষণীয় বিষয় আছে এখানে। কারণ একদিন রাস্তায় বেরিয়ে গেল, সুসজ্জিত ঘোড়া এবং খচ্চরকে নিয়ে কারণ রাস্তায় বেরিয়েছে, সাথে বিশাল বাহিনী। মুসার সাথে লোক নাই, অল্প লোক, আর কারণের সাথে বিশাল লোক, লোকের অভাব নেই। এবার কারণের সাথে লোকগুলো দেখে সাধারণ মানুষ যারা, এরা বলছে ওরে বাবা রে বাবা, কারণের সাথে এত লোক, কারণের ঘোড়াটা এত সুন্দর, কারণের খচ্চর এত সুন্দর, সমস্ত সহায় সম্পদ আল্লাহ কারণ কি দিলেন, ইন্নাহু লাযু হাজ্জিন আযীম। সাধারণ মানুষ বলছে কারণ তো মহাভাগ্যবান, মহাভাগ্যবান, আল্লাহ পাক তার প্রতি অনুগ্রহ করেছেন, তাকেই তো আমাদের দরকার। এবার যাদেরকে আল্লাহ পাক বিদ্যা দিয়েছেন, লেখাপড়া দিয়েছেন, ইলম কালাম দিয়েছেন, ওনারা বলছেন ওয়াইলাকুম, ধিক্কার জানাই তোমাদেরকে। কি বলছে? ধিক্কার জানাই। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সলিহা। কি বলছে? আল্লাহর কাছে যে উত্তম পারিতোষিক আছে, উজ্জ্বল আছে, প্রতিদান আছে, এই প্রতিদান কারণের সম্পদের তুলনায় কি? তার সম্পদের বিপরীতে কি আছে? এর চেয়ে কত বিশাল বিশাল পারিতোষিকে আল্লাহ পাক মুমিন মুসলমানকে সমৃদ্ধ করবেন, তোমাদেরকে জানা আছে? যে কথাটুকু বোঝাতে চেয়েছি, আমরা হলাম জৌলুস দেখে মাথা খারাপ লোক। অন্য মানুষের জৌলুস দেখলে, উৎকর্ষতা দেখলে আমাদের মাথা গরম হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। কারণের মিছিলের, মাহফিলের, সমাবেশের লোকগুলো কই? কারণের দলের লোকগুলো কই? ওনারা কোথায়? কারণ কোথায়? কারণের টাকা পয়সা, বাড়িঘর, দালান কোঠা কোথায়? কিছুই তো নাই, কিছুই থাকলো না। মুসার সাথে যারা ছিলেন, মুসাই টিকে আছেন, মুসা নবী টিকে আছেন, হারুন টিকে আছেন, মুসার আদর্শ টিকে আছে। কারণ নাই, কারণের দালান কোঠা নাই, সহায় সম্পদ নাই, কারণের দলবল সবকিছু নিঃশেষ হয়ে গিয়েছে। সুতরাং অন্য মানুষের জৌলুস দিকে মাথা খারাপ হয়ে গেলে চলবে না, মাথা নষ্ট হয়ে গেলে চলবে না। নিজেকে সংবরণ করতে হবে, সবর করতে, কন্ট্রোল করতে হবে। সম্মানিত উপস্থিতি, কারণের ধন সম্পদ দেখে, লোকজনের জোয়ার দেখে মুসলমানদের মাথা নষ্ট, মাথা খারাপ। মুসলমানদের মাথা নষ্ট, মাথা খারাপ। এত লোক কারণের না, মাথা খারাপ হওয়ার দরকার নেই, মাথা নষ্টের কোনো প্রয়োজন নেই। আপনি কেমন আছেন? আপনি ভালো আছেন কিনা? আপনি ভালো থাকেন, নিজের জায়গায় সঠিক থাকেন, তাহলেই সব ঠিক আছে। লোক দেখানোর কোনো প্রয়োজন নেই, যা করবেন আল্লাহর জন্য করবেন। লৌকিকতার প্রয়োজন নেই, জৌলুসের প্রয়োজন নেই, এই জাতীয় বামপন্থী উৎকর্ষের আমাদের প্রয়োজন নাই। দ্বীন ইলম শিক্ষার ক্ষেত্রে দুটি কথা। প্রথমত, আমরা যারা মুরব্বিয়ানে কেরাম, যাদের প্রাতিষ্ঠানিক বা একাডেমিক শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ নেই, কিন্তু দ্বীন শিক্ষা প্রয়োজন। কেন প্রয়োজন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। মুসলমানদের উপর জ্ঞান অর্জন করা ফরজ। মুসলমানদের উপর লেখাপড়া করা, আল্লাহকে জানা, নবীকে জানা, তার আদর্শ মাসলাক মানহাজ জানা ফরজ। জুমার সালাত যেরকম ফরজ, ফজরের সালাত যেরকম ফরজ ছিল, এশার সালাত যেরকম ফরজ ছিল, মাগরিবের সালাত যেরকম ফরজ ছিল, আল্লাহকে জানার জন্য, নবীকে জানার জন্য আল্লাহ পাক যে আদর্শ দিয়েছেন, মানহাজ দিয়েছেন, মাসলাক দিয়েছেন, সে জানা প্রতি মুসলমানদের ফরজ, ফরজ, ফরজ।
এই বিষয়ে অবগতি না থাকার কারণে আজকের সমাজ উত্তাল, আজকের সমাজ উশৃঙ্খল সমাজে পরিণত হয়েছে। কারণ আমাদের জানাশোনা কম। আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন? মানুষকে অন্যায়ভাবে নির্যাতন করা, নিপীড়ন করা, জুলুম করার কি পাপ, কি শাস্তি, আল্লাহ পাক আখিরাতে কি রেখেছেন, এই বিষয়ে আমাদের জানাশোনা না তার কারণে অল্পতে আমরা অন্য মানুষের উপর চোখে যাই, অল্পতে অন্য মানুষের উপর চড়াও হয়ে যাই। এগুলো থেকে নিজেদের ফিরে আসতে হবে। আমরা যারা মুরব্বিয়ানে কেরাম আছি, আমাদের একাডেমিক শিক্ষার ব্যবস্থা না থাকলেও ফরজ, যে পথে গেলে, যে পথে হাঁটলে লেখাপড়া করার সুযোগ হয়, আল্লাহকে জানা যাবে, আল্লাহর বিধানাবলী জানা যাবে, রাসূলকে চিনা যাবে, রাসূলের আদর্শ জানা যাবে, ওই পথেই আমাকে আপনাকে হাঁটতে হবে, জানতে হবে। উজু করলেন, উজু করে দোয়াটা কি আপনাকে তো বলতে হবে, আপনাকে বলতে হবে, আপনাকে শিখতে হবে। উজুর করে দোয়াটা কি? রাতে যে ঘুমাবেন, রাতে ঘুমের আগে আপনার আদত আখলাক কি, ঘুমের প্রতি আদত কি, শরীয়ত আপনার কি নির্দেশনা আছে, আপনাকে জানতে হবে, সেটা আমলে নিয়ে আসতে হবে। শুধু ব্যবসা করলাম, রাতভর টাকা গুনলাম, টাকা গুনে উদর পূর্ণ করে গলা পর্যন্ত খেয়ে ঘুমিয়ে গেলাম, এটা মুসলমান জীবন হতে পারে। শুধু পয়সার পিছনে চললেই হবে না। আমরা শুরুতে সেজন্যই বলেছি, প্রতিটা মানুষের ব্যক্তি সত্তার একটা ব্যাপার স্যাপার আছে। ফলের কথা বলেছিলাম, নারিকেলের, কাঁঠালের, আমের কথা বলেছিলাম। আমরা যারা মানুষ, আল্লাহ পাক আপনাকে বিশেষ বিশেষ স্বকীয়তা দান করেছে, ওই স্বকীয়তাকে বজায় রাখতে হবে, সেটা জলাঞ্জলি দিতে হবে। আপনার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আল্লাহ দিনের জন্য কাজে লাগাতে হবে। আল্লাহ পাক যে মেধা দিয়েছেন, এই মেধাটাকে দিন অর্জন করার জন্য কাজে লাগাতে হবে। কথা বলার যে শক্তি দিয়েছেন, দিন প্রচারের জন্য সেই শক্তিটা প্রয়োগ করতে হবে। যে দৃষ্টি দিয়েছেন, নজর শক্তি দিয়েছেন, এই নজরটাকে আল্লাহ পাকের কিতাবগুলো ঘেটে ঘেটে দেখার জন্য, পড়ার জন্য সেই কাজে লাগাতে হবে। আল্লাহ পাক যে হাত দিয়েছেন, এই হাত দিয়ে আল্লাহ পাকের বিধানটাকে, সংবিধানকে ধরতে হবে, ধরে আপনাকে দেখতে হবে। আল্লাহ পাক যে পা দিয়েছেন, পদযুগল দিয়েছেন, দিন জানার জন্য, বুঝার জন্য পদযুগল ব্যবহার আপনাকে হেঁটে হেঁটে যেতে হবে। তাহলেই হবে দিনের পথে চলা। মুরব্বিয়ানে কেরামদেরকে বলছি, দিন ধর্ম জানার জন্য যে পথে হাঁটা দরকার, যেখানে যাওয়া দরকার, যার কাছে জিজ্ঞাসা করা প্রয়োজন, জিজ্ঞাসা করে করে আপনারা জেনে নিয়ে বাকি জীবন গঠন করার জন্য অনুরোধ করছি। 2, আপনাদের রেখে যাওয়া উত্তরসূরি যারা আছে, রেখে যাওয়া উত্তরসূরি, ছেলে আছে, মেয়ে আছে, ছেলের ঘরের নাতি নাতনি, মেয়ের ঘরের নাতি নাতনি, আপনার ওয়ারিশ ওনারা। আমি চলে গেলাম, আমি ওয়ারিশদেরকে কোথায় রেখে গেলাম? আমি তো চলে যাচ্ছি, আমি তাদেরকে কি দিয়ে গেলাম, কিসের উপর রেখে গেলাম? জিজ্ঞাসাবাদের বেড়া জালে আমরা কিন্তু আটকে যাব। দিন ধর্মে অর্থের কোনো সুযোগ নেই, অর্থ অর্জন, অর্থ খরচ, এই সময় সুযোগ নেই। দিন ধর্মে হলো, আখিরাতের হিসাব হলো, আল্লাহকে জানতে হবে, রাসূলকে জানতে হবে। ওই জানার আলোকে ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকুরি, প্রতিদিনের জীবন সংসার, এগুলো পরিচালনা করা হলো আল্লাহর দ্বীনকে জানা, নবীকে জানা, নবীর আদর্শকে জানা। আমাদের ওয়ারিশ যারা আছে, উত্তরসূরি যারা আছে, তাদেরকে কোথায় রেখে গেলাম, এরা কি করছে? আমরা 2 ভাগে বিভক্ত। কেউ চেয়েছে আমার ছেলেকে বিশাল কিছু বানাবো, বিশাল কিছু বানাবো। কেউ ভেবেছেন কোরআন হাদিসের পথে আমি আমার নাতিকে, নাতনিকে, আমার ছেলেকে, মেয়েকে পড়াবো। এখানে আমরা 2 ভাগে বিভক্ত। কেউ চেয়েছি কোরআনের পথে, কেউ চেয়েছে কোরআন হাদিস যাই করছে বক্তব্যে ওতেই চলবে, আমি বিশাল কিছু বানাবো। বিশাল কিছু বানাতে গিয়ে 10 জনের মধ্যে 8 জনে ছিটকে পড়েছে লেখাপড়া থেকে। না হলো তাদের দিনই এলেন, না হলো তাদের সাধারণ শিক্ষা, কোনটাই হয় নাই। 2 একটা টিকে থাকে, টিকে গিয়ে তাদের অবস্থা কি?
আজকে যারা উঁচু দরে লেখাপড়া করেছে, বড় বড় ভার্সিটিতে লেখাপড়া করেছে, অভিজাত বিদ্যালয়ে লেখাপড়া করেছে যারা, এখন তারা কোথায় আছে? বড় সার্টিফিকেটধারী হয়ে বড় চাকরি করে বিশাল অঙ্কের অ্যামাউন্টে তারা চাকরি করছেন দেশের বাইরে। এমন লেখাপড়া করেছে, লেখাপড়ার ঠেলায়, লেখাপড়ার জোরে মা বাবাকে গত 10 বছর একবারও দেখার সুযোগ হয় নাই, 14 গোষ্ঠীর খোঁজ খবর নেওয়ার সুযোগ হয় নাই, আত্মীয় স্বজনের খোঁজ নেওয়ার সুযোগ হয় নাই। লেখাপড়ার ঠেলায়, চাকরির ঠেলায়, বেতনের ঠেলায় মারা গেল পিতা, দেখার সুযোগ হয় নাই। মারা গেল মাতা, দেখার সুযোগ হয় নাই। মারা যে গেলেন, কোথায় থেকে মারা গেলেন? বৃদ্ধাশ্রমে। দেখবে কি? ছেলেরা এত শিক্ষিত হয়েছে, এত বড় মাপের লেখাপড়া করেছে, মা বাবার জন্য টাইম নেই, সময় নেই। এখন তারা আন্তর্জাতিক মহলে চাকরিজীবী। ধিক্কার জানে তোমার লেখাপড়াকে, ধিক্কার জানে তোমার লেখাপড়াকে, ধিক্কার জানে তোমার এই সভ্যতাকে, সংস্কৃতিকে। সূরা তাকাসুর পড়ে দেখো, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। যে ছেলেমেয়েরা কাছে থাকে, সাথে সাথে থাকে, এরা হলো উত্তম নিয়ামত প্রাপ্ত পিতামাতা। সদা সঙ্গী পুত্রগণ, পুণ্যশীলা স্ত্রী, ক্ষুধায় অন্ন, এগুলো হলো নিয়ামত। এমন লেখাপড়া করাইলাম, মা বাবাকে পরিচর্যা করা, দেখভাল করার টাইম নাই, সুযোগ নাই। ধিক্কার জানে তোমার এই লেখাপড়াকে, ধিক্কার জানে তোমার এই শিক্ষাকে। রাসূল যে শিক্ষা দিয়েছেন, রাসূলের শিক্ষা হলো দিন ধর্ম জানো, এলেম কালাম জানো, যিনি তোমার স্রষ্টা, স্রষ্টাকে চিনো, যার নামে তুমি পৃথিবীতে এসেছো তাকে চিনো, যার নামে পৃথিবীতে বিদায় হবে তাকে চিনো। এতেই তোমার কল্যাণ, এতেই শান্তি, এতেই হলো আখিরাতের নিশ্চয়তা এবং আখিরাতের গ্যারান্টি। যেখানে আখিরাতের গ্যারান্টি, নিশ্চয়তা, সেটার ব্যাপারে কোনো খবরই নেই। একটা সন্ধ্যার দুনিয়ার জন্য আমি বিশাল মাপের লেখাপড়া করাচ্ছি, লেখাপড়া করাতে গিয়ে আমাদের ফুটফুটো সোনামণিদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে দিন ধর্ম থেকে অনেক দূরে ঠেলে দিয়েছি। এর দায়ভার আপনাকেই নিতে হবে, এর দায়ভার আমাদের অভিভাবক আমাদেরকে নিতে হবে। এটার জবাবদিহিতার বেড়াজাল আমাকেই আটকে যেতে হবে, আমাকেই কথা বলতে হবে। সেটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি ওয়া মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যারা আল্লাহর রাস্তায় হাঁটে, আল্লাহর রাস্তায় চলে, মোবাইলটা দিয়ে আল্লাহ রাস্তায় চলে, আল্লাহ রাস্তায় হাঁটে, সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ রাস্তায় যারা হাঁটে, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের পথ সহজ করেন। আল্লাহ রাস্তায় হাঁটার অর্থ কি? আমরা একটু আগে কথাটা বলেছি। মুরব্বীরা দিন ধর্ম শিকার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে তাদের কি চেষ্টা? আল্লাহ যে আমাকে চোখ দিলেন, আমার অন্তঃকরণ দিলেন, কর্ণ দিলেন, নাসিকা দিলেন, দৃষ্টিশক্তি দিলেন, দামি নামি নামি দামি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শরীরটাকে সাজালেন, আল্লাহর দিনকে বোঝার জন্য, জানার জন্য, আমার সালাদটাকে সুন্দর করার জন্য, রমাদানের সিয়ামটাকে সুন্দর করার জন্য, প্রতিদিনের আমলগুলোকে ভালো করার জন্য কার কি চেষ্টা ছিল? কার কি চেষ্টা ছিল? উত্তর শূন্যের কোঠায় থাকবে, এটাই স্বাভাবিক। এবার যদি বলা হয় ক্ষেত খামারের কি অবস্থা, বলবেন হ্যাঁ লাল শাক দিয়েছি, মূলা শাক উঠেছে, লাউ দিয়েছি, সার দিয়েছি, পানি দিচ্ছি, কালকে বাজারে যাব, সার বস্তা আসবে, বদলি দেখেছি। উত্তর একটা আসতেই থাকবে, আসতেই থাকবে।
দিন ধর্ম শিক্ষার জন্য কি করেছেন গত 1 বছরে? নাই। আমি বোবা? নাই নাই নাই, উত্তর নেই। এটার কারণে দিন ধর্ম জানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে আমরা একদম পিছিয়ে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। দিন ধর্ম শিক্ষার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে কোনো বয়স নাই। শুধু নাতি নাতিদেরকে ব্যাগ দিয়ে, পানির বোতল দিয়ে, টাইটা পরিয়ে দিয়ে, একজোর শু দিয়ে, বাহ, দিব্যি পোশাকে ধুমধাম স্কুলে চলে যাচ্ছে। ভাবখানা এই যে লেখাপড়া দিয়ে গোডাউন ভরে ফেলতেছে, ভাবখানা এই ধুমছে লেখাপড়া চলছে। আমরা দেখেছি আশেপাশের যত স্কুলগুলো আছে, এখান থেকে যারা যারা ছিটকে পড়েছে নানান কারণে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের ছাত্র, আমাদের ছাত্রীরা সেখানে গিয়ে কারোর 1, কারোর 2, কারোর 3, মোটামুটি ভালো পর্যায়ে। অথচ এখান থেকে কোনো না কোনো কারণে ছিটকে পড়া, স্বেচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এবং মাদ্রাসার শিক্ষার্থীরা ওনারা হল অলরাউন্ডার। এই ভাষায় আপনারা সবাই বোঝেন, অলরাউন্ডার। এখানে ভাষাটা বললাম, সর্বদিকে চতুর, চালাক। গত কয়েকদিন আগে গৌরীপুর থেকে চালান শহর নামবো, উঠিয়ে দিকে ভদ্রলোক সম্ভবত উপজেলাতে চাকরি করেন। কোথায় যাচ্ছেন? অমুক জায়গায় যাচ্ছি। কিসে? এই জায়গায়। কিছু কথাবার্তা বলার পর উনি নিজে বললেন, আমি চাকরি করতে আসছি এত বছর, রিটায়ারের কাছাকাছি। আমি আমার শিক্ষা জীবনে দেখলাম, এখনো দেখছি, মাদ্রাসার ছাত্ররা যতটা এগিয়ে, বাংলায় হোক, অঙ্কে হোক, ইংরেজি হোক, আরবিতে আছে, দেশের বড় বড় চাকুরিতে, দেশের বড় বড় পাবলিক ভার্সিটিতে, ভর্তি পরীক্ষাতে, সব দিকে তারা সবার চেয়ে এগিয়ে। এই জিনিসটা আমার ভালো লাগে, ওই ভদ্রলোকের কথা। মাদ্রাসা যারা পড়ছে তারা অলরাউন্ডার, যেমন বাংলাতে তেমন ইংরেজি, তেমন আরবিতে, তেমন ইংরেজিতে, সক্রিয়, তারা সমান পারদর্শী। আর যারা জেনারেলে পড়ে, সাধারণ শিক্ষায় শিক্ষিত হন, বাংলা, অঙ্ক, সাধারণ এই বিষয়ে কিছু বলতে পারলেও আখিরাতে নিশ্চয়তা যেখানে অনাদি অনন্তকাল যে জীবনে আমাদের থাকতে হবে, ও জীবন সম্পর্কে তারা একদম ওয়াকিফাল নয়, একদম শূন্যের কোঠায়, একদম শূন্যের কোঠায়। যে বিষয় আপনাদের উদ্বুদ্ধ করছি, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। শুধু বাচ্চারা নয়, মুরব্বী সহ, নাতি নাতনি, আদরের ছোট ভাই বোন যদি এই পথে চলে, কোন পথ? যে পথে আল্লাহকে চেনা যায়, রাসূলকে চেনা যায়, আদর্শ জানা যায়, মানার সুযোগ হয়, শিক্ষার সুযোগ হয়, এই পথে চললে সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ পাক তার জন্য জান্নাতের পথ সহজ করবে। এমন শিক্ষা তুমি অর্জন করেছো, মা বাবাকে দেখভাল করার টাইম নেই তোমার। তোমার দুনিয়াতেও টাইম হবে না, আখিরাতেও তোমার টাইম হবে না, তোমার টাইম কখনই হবে না। তুমি দুনিয়াতেও নিকৃষ্ট, আখিরাতে নিকৃষ্টই থাকবে। মাদ্রাসা কেমন শিক্ষা? যে শিক্ষায় শিক্ষিত হলে মানুষ ঠকে না, আল্লাহ পাক ঠকান না। দুনিয়াতেও সে বাদশা, আখিরাতে ইনশাআল্লাহ বাদশাই থাকবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে আপনাদের উদ্বুদ্ধ করার জন্য বলেছেন, ওয়ামান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জান্নাতের পথটা সহজ হয় ওই লোকগুলোর জন্য, ওই মানবতার জন্য, ওই জনমানবের জন্য যারা আল্লাহকে জানে, রাসূলকে জানে, জানার পথে চলে, জানার পথে হাঁটে, তাদের জন্য জান্নাতের পথটা সহজ। সম্মানিত সুধী মণ্ডলী, এই হাদিসের একদম শেষ পর্যায়ে রাসূল একটা কথা বলেছেন, ওয়ামান আবতা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু।
যার বংশ তাকে পিছিয়ে দেয়, যার কর্ম তাকে পিছিয়ে দেয়, বংশ এগিয়ে দিতে পারে না, পারবে না। যার কর্ম তাকে পিছিয়ে দেয়, নাম খেলালেই হবে না আমি মজুমদার গোষ্ঠী, আমি চৌধুরী গোষ্ঠীর লোক, নাম খেলাইলেই হবে না। কর্ম পিছিয়ে দিলে বংশের কোনো কাজ নাই, কোনো কাজ নাই। কর্মটা করার জন্য, আমার কর্মগুলোকে সুসংহত করার জন্য, গঠনমূলক করার জন্য, বস্তুনিষ্ঠ করার জন্য আমাকে জানতে হবে, বুঝতে হবে। আজকে আপনারা 1 নম্বর মাদ্রাসা মোহাম্মদ রাবিয়া প্রতিষ্ঠা করেছেন, সমাজের ছোট বড় সকলে এটার সাথে সম্পৃক্ত, সেই পশ্চিম থেকে শুরু করে পূর্ব পর্যন্ত সবাই সম্পৃক্ত। এই প্রতিষ্ঠানকে যত্ন করা, আদর করা, সযত্নে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করা, সবকটার সাথে আপনারা ওতপ্রোতভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত আছেন। এটাকে টিকানোর জন্য কয়েকটি প্রসেস আছে, কয়েকটি প্রক্রিয়া, এর মধ্যে 2-1টা বলি। প্রথম প্রক্রিয়া হলো আপনাদের সোনামণিদেরকে, আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাবেন। একটু আগে বললাম মাদ্রাসা শিক্ষার বৈশিষ্ট্যটা কি, ওনারা হয় অলরাউন্ডার, ওনারা হয় সকল দিকে সমান পারদর্শী হয়, সকল বিষয়ে সমান পারদর্শী হয় মাদ্রাসার ছাত্ররা, এটা গ্যারান্টি, এটা গ্যারান্টি। 2, মাদ্রাসায় বাচ্চাদেরকে দিলে বাচ্চাগুলো দিন জানলো, দুনিয়া জানলো, আখিরাত গড়ার জন্য তার পথটা সে চিনল, সে আখিরাত গড়ল। আপনি যে তাকে মাদ্রাসা দিয়ে সহযোগিতা করলেন, আপনি পিতা হয়ে, মাতা হয়ে, দাদা হয়ে, প্রতিবেশী হয়ে তাকে যে দিলেন, ছেলেটা মানুষ হয়ে যে পরিমাণ নেকি অর্জন করলো, আপনার পরামর্শে ভর্তি হওয়ার কারণে সমপরিমাণ নেকি আপনি কিয়ামত পর্যন্ত পেতেই থাকবেন। এটাকে বলা হয় সাদাকা জারিয়া। শুধু মসজিদে 500 টাকা দিলেন, দোয়া করেন, 5,000 টাকা দিলাম দোয়া করেন, 10,000 টাকা দিলাম দোয়া করেন, যেদিন দিয়েছেন এখানেই শেষ। এটার দানটার চলমান থাকবে একটা পর্যায় পর্যন্ত। সাদাকা জারিয়াদের এলেমের মাধ্যমে সেটা বংশ পরস্পরায় চলে, বাচ্চা ফোটায়। কিভাবে? আপনি যে আপনার ছেলেটাকে মাদ্রাসায় দিলেন, ছেলেটা মানুষ হয়ে গেল, এখান থেকে শেষ করে লেখাপড়া করে বড় হলো, এই ছেলেটা মানুষ হলো, এই ছেলে আস্তে আস্তে আশেপাশে দাওয়াতি কাজ করবে, সে চলবে এমন বন্ধুর সাথে যে বন্ধু কোরআন হাদিসের কথা বলে ভালো, এক কথায় 2 কথায় তার দাওয়াতি কার্যক্রমে 1 জন 2 জন 500 জন 1000 জন তার মতো হয়ে গেল। তাদের দেখার দিকে আবার অনেক হয়ে গেল, ওনাদের দেখার দিকে আবার অনেক হয়ে গেল। দিলেন মাদ্রাসায় একজন বাচ্চা ফুটাতে ফুটাতে বংশ পরস্পর বাড়তে বাড়তে আপনার সাদাকা জারিয়া বিশাল মাপের হয়ে যায়, যেটা হিসাব করে আল্লাহ পাকে ভালো জানেন। এই জাতীয় কথাগুলো না জানার কারণে শুধু একটাই, আমি কেজি স্কুলে পড়াবো, আমি স্কুলে পড়াবো, আমার ছেলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, আমি দেখেছি 18 বছরে, আমার দেখার বাকি নেই। যারা যারা এর নাম দিয়ে নিয়েছে, এমনি সুন্দরভাবে বিদায় নিয়েছে, মামাটা বলেছে ডাক্তারি পড়াবে, মামা ব্যাংকে চাকরি করে, আমরা সসম্মানে বিদায় দিয়েছি। আমার জানা মতে একটা লেখাপড়াতেই নেই, না হলো মাদ্রাসা, না হলো সাধারণ, একটাও হয়নি, লেখাপড়াই শেষ। এত চালাকি কি দরকার? নবীর পথে দিয়েছেন, নবীর ঘরে দিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলেন, রহমত করা মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, তাহলে চলুন, এই মাদ্রাসা, এই মসজিদ আপনাদের প্রতিষ্ঠিত, আপনাদের, এটাকে গড়ার জন্য আপনাকে ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে, বাড়ির সোনামণিদেরকে দিয়ে সহযোগিতা করতে হবে। পাশাপাশি আর্থিক যে বিষয়টা, যেখানে যতটুকু প্রয়োজন সেটা আপনারা যোগান দিবেন। 3, পরামর্শ দিয়ে, বুদ্ধি দিয়ে মাদ্রাসার কিভাবে উত্তরোত্তর উন্নতি করা যায়, ওই অবদান আপনাকে রাখতে হবে।
যদি কেউ চক্রান্তে লিপ্ত থাকেন, ষড়যন্ত্রে লিপ্ত থাকেন, মসজিদের বিরুদ্ধে হোক, মাদ্রাসার বিরুদ্ধে হোক, এটা পরিণামটা স্পষ্টই। যে বা যারা আল্লাহর ঘরের চক্রান্ত করেন, নবীর ঘরের চক্রান্ত করেন, আল্লাহ তো কাইয়ুম, তিনি চিরস্থায়ী, তিনি স্বামী, সব শুনেন, তিনি বাসির, সব দেখেন। কার কথা মাদ্রাসার ক্ষতি হয়, কার কথা মসজিদের ক্ষতি হয়, তিনি স্বামী, তিনি সব দেখেন, বাসির দেখেন, স্বামী শুনেন। সুতরাং তাকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। যতটুকু পারেন মাদ্রাসার মসজিদের কল্যাণ করেন। কোনোদিনও পছন্দ না হলেও মাদ্রাসার বিপক্ষে অবস্থান করবেন না। বিপক্ষে অবস্থান করার অর্থ হলো আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করা। বিপক্ষে থাকার অর্থ হলো নবীর বিরুদ্ধে যুদ্ধ করা। আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যুদ্ধ করে কোন মুসলমান, কোন মানুষ টিকে থাকতে পারে না, অসম্ভব। সেজন্য আপনাদের আমরা উপকারী প্রত্যাশা করছি, কল্যাণ প্রত্যাশা করছি। মাদ্রাসার ছাত্র দিয়ে, ছাত্রী দিয়ে নানানভাবে সহযোগিতার হাত রয়েছে, সহযোগিতার সার্বিক হাত আপনারা এখানে সম্প্রসারিত করবেন, এই প্রত্যাশা রেখে আমরা আমাদের কথা এখানে শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিস